ছোট্ট মেয়ে দেখতে অনেক কিউট। সুন্দর জামা কাপড় পরে বাবার পাশে বসে আছে। মেয়েটার হাতে একটা বিস্কুটের প্যাকেট। মেয়েটা বসে বসে তার বেঞ্চের নিচে বসে থাকা একটা বিড়ালকে বিস্কুট দিচ্ছে, আর বিড়ালটা অনেক মজা করে বিস্কুটটা খাচ্ছে। তার বাবা সেইটা দেখলেন এবং ওনার স্ত্রীকে ইশারা করে এই সুন্দর দৃশ্যটা দেখালেন। আমিও খুব মজা পাচ্ছিলাম তা দেখে। তারপর এমনিতেই বিড়ালটা সেখান থেকে চলে গেল, আর আমিও ঘাড় ফিরিয়ে আমার বন্ধুদের সাথে আড্ডায় যোগ দিলাম। কিছুক্ষণ পর মেয়েটার দিকে আবার যখন চোখটা গেল, তা দেখে আমার চোখে জল আসার মতো অবস্থা। একটা ছোট্ট মেয়ে, 7 থেকে 8 মাসের বাচ্চা হবে, গায়ে কাপড় নেই, শুয়ে আছে ওই বেঞ্চির ঠিক নিচে, ওই বিড়ালটার জায়গায়। উপর থেকে মেয়েটা বিস্কুট ছুঁড়ে ছুঁড়ে মারছে এবং নিচের বাচ্চাটা হামাগুড়ি দিয়ে বিস্কুট খুঁটে খুঁটে খাচ্ছে। তখন এই দৃশ্যটা ধনী বাপের নজরে পড়ল। তখন মেয়েটাকে কোলে তুলে নিলেন, যেন মেয়েটা বিস্কুট এমনি এমনি না নষ্ট করে। বিশ্বাস করুন, এই দৃশ্যটা দেখে কান্না চলে আসার মতো অবস্থা ছিল আমার। আমি উঠে গিয়ে এক প্যাকেট বিস্কুট কিনে নিলাম। বিস্কুটের প্যাকেট ছিঁড়ে মেয়েটার হাতে ধরিয়ে দিয়ে ঠিক ওই ধনী লোকটার সামনে এনে বসিয়ে দিলাম। লোকটা তা দেখে অবাক হয়ে তাকিয়েছিল আমার দিকে। লোকটার সামনে বসে মেয়েটা যখন বিস্কুট খাচ্ছিল, তখন কি যে আনন্দ পাচ্ছিলাম তা বলে বোঝানো সম্ভব না। মানুষ হয়ে মানুষকে ঘৃণা করা মানুষের ধর্ম না। প্লিজ মানুষদের প্রতি সহায় হন। কোনোভাবে সাহায্য না করতে পারলেও অন্তত ঘৃণা করবেন না, ভালোবাসতে শিখুন। প্রত্যেকটা মানুষ জীবনে এমন একটা সময় অতিবাহিত করে যখন তার সবচেয়ে কাছের মানুষগুলো অপরিচিতদের মতো ব্যবহার করে। তখনকার কষ্টটাই তার হৃদয় পাথর করে দেয়। কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে কোনো স্পর্শের দরকার হয় না, দেখার দরকার হয় না, কোনো চাওয়া থাকে না, কোনো স্বার্থ খোঁজে না, তারপরেও অনেক মায়া জন্মে যায়। যদি কোনো মানুষ তোমায় শুধুমাত্র তার প্রয়োজনে মনে রাখে, তার জন্য মন খারাপ করো না, বরং নিজেকে মহান ভাবো। কারণ তুমি মোমবাতির মতো। মানুষের মন যখন অন্ধকারে ভরে যায়, তখনই তোমাকে দরকার হয়। সমাজে সফল ব্যক্তি বলতে শুধু টাকা পয়সাকেই বোঝায় না, সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে বড় মানুষ হওয়াকে একজন সফল ব্যক্তি বোঝায়। একটা কথা মনে রাখবেন, ভালো থাকার অভিনয়ে যদি পাক্কা অভিনেতা না হতে পারেন, তবে জীবনের রাস্তা আপনার জন্য বড্ড কঠিন। সেখানে কেউ কখনো নিজেকে পাথরে পরিণত করে না। মানুষ তখনই নিজেকে পাথরে পরিণত করে যখন প্রিয়জনের একের পর এক আঘাত, বেইমানি ও প্রতারণা আর সহ্য করতে হয় না। ঠকে ঠকে 2 দিন খুব মজা করবে, কিন্তু মনে রাখবে ওপরওয়ালা যেদিন ঠকাবে, সারা জীবন দুঃখ সঙ্গ দিতে হবে। বছর হতে সময় লাগে 365 দিন, মাস শেষ হতে সময় লাগে 30 দিন, দিন শেষ হতে সময় লাগে 24 ঘন্টা। অদ্ভুত হলো সত্য, কিছু কিছু মানুষের মন বদলাতে 1 সেকেন্ডও সময় লাগে না। খারাপ হয়ে গেলে যেমন গাড়িটা ভালো করতে হয়, গাড়িটা ফেলে দিতে নেই, ঠিক তেমনই সম্পর্কের মাঝেও ভুল বোঝাবুঝি হলে ভুলগুলো শুধরাতে হয়, সম্পর্কটা শেষ করতে নেই। এ অদ্ভুত, তাই না? যারা সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয়, একটা সময় তারাই সবার আগে দূরে চলে যায়। পৃথিবীতে 2 ধরনের মানুষ সবচেয়ে বেশি অবহেলিত: যারা নীরবে ভালোবেসে যায়, যারা ভালোবাসার মানুষের জন্য, সুখের জন্য সব কষ্ট মুখ বুজে নেয়। সাপ যখন জীবিত থাকে তখন পিঁপড়ে খায়, আবার সাপ যখন মারা যায় তখন পিঁপড়ে সাপটাকে খায়। সব সময় সবার সুদিন থাকে না, সময় একদিন বদলায়। জীবনে এই 4টি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন। নাম্বার 1, নিষ্পাপ একটা মন। নাম্বার 2, নিঃস্বার্থ ভালোবাসা। নাম্বার 3,
বিশ্বাসী মানুষ। নাম্বার 4, কষ্টের ভাগিদার। শিক্ষিতরা আছে পাঁচতলায় আর শিক্ষিতরা আছে গাছতলায়। এটাই স্বাভাবিক ব্যাপার। কারণ এখন জুতা বিক্রি হয় কাঁচের ঘরে আর বই বিক্রি হয় রাস্তার ধারে। ঘরটাই ঠিক করুন, ওটাই থাকবে মৃত্যুর পরেও। টাকা পয়সা বাড়ি গাড়ি তো সবই মৃত্যুর পর অন্যজন ভোগ করবে। জায়গায় কখনো নরম হবেন না। 1, সত্যি কথা বলতে। 2, পিতামাতাকে কেউ গালাগালি দিলে। 3, নিজের স্ত্রীর ব্যাপারে কেউ খারাপ মন্তব্য করলে। যে ঘরে মেয়ের মা বেশি চালাক, সেই ঘরের মেয়েরা স্বামীর সংসার করতে পারে না এবং মায়ের চালাকির কারণে মেয়ের সংসার ভেঙে যায়। এটাই প্রমাণিত। কালো আর ফর্সা কোনো ব্যাপার নয়। উচ্চ বংশ আর নিম্ন বংশ কোনো ব্যাপার নয়। মনের মধ্যে ভালোবাসা থাকলে যে কারো হাত ধরে সারা জীবন কাটিয়ে দেওয়া যায়। যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো, তবে তুমি জিতে গেছো। যন্ত্রণা থেকে পালিয়ে যেও না। একদিন তোমার যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষক হবে। একটা কুকুরকে কিছু খাওয়ান, দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে। আর মানুষকে খাওয়ান, তার যতই উপকার করুন, দেখবেন সে সব থেকে মোটা মাছটাই আপনাকে দেবে। বাচ্চাদের সামনে ভুলেও এসব কাজ করবেন না। আচার্য চাণক্য শিশুদের লালন পালন নিয়ে অনেক কথা বলেছেন। এতে তিনি অভিভাবকদেরও কিছু বিষয়ে সতর্ক করেছেন। আচার্য চাণক্যের মতে বাবা মাকে তাদের সন্তানদের বুঝতে অনেক সময় ভালোবাসার পাশাপাশিও কঠোর মনোভাব অবলম্বন করা উচিত। পিতামাতার আচরণ শিশুর দিক এবং অবস্থা নির্ধারণ করে। বাবা মেয়েদের কখনোই তাদের সন্তানদের সামনে খারাপ কথা বলা উচিত নয়। সন্তানদের সামনে একে অপরকে অপমান করার চেষ্টা করবেন না, অন্যথায় সেও ভবিষ্যতে আপনাকে সম্মান করবে না। এই বাড়িতে প্রতিনিয়ত বাচ্চাদের সামনে ঝগড়া দুর্ব্যবহার করা হয়, এটি তাদের মানসিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলে এবং তারা এভাবেই শেখে। অভিভাবকদের উচিত নয় শিশুদের সামনে মিথ্যে কথা বলা এবং ভান করা। এতে করে আপনি তাদের নিজেদের মিথ্যার অন্তর্ভুক্ত করবেন। তাদের দৃষ্টিতে আপনার ভাবমূর্তিও খারাপ হবে এবং ভবিষ্যতেও তারা একই রকম আচরণ করবে। বাবার পরামর্শ ও সঠিক যত্ন সন্তানকে যোগ্য করে তুলতে বড় ভূমিকা রাখে। ছোটবেলা থেকেই তাদের ভালো কিছু শেখান। বাচ্চাকে বকাবকি না করে ভালোবাসা দিয়ে বোঝানোর চেষ্টা করুন। শিশুদের বাচনভঙ্গি ও ভাষা ভালো করতে চান, তাহলে সবার আগে অভিভাবকদের উচিত তাদের কথাবার্তার প্রতি মনোযোগ দেওয়া। স্বামী যদি স্ত্রীর চাহিদা পূরণ না করতে পারে, তাহলে সেই স্বামীকে সারা জীবন তার স্ত্রীর কাছে মাথা নিচু করে থাকতে হয় এবং স্ত্রী তখনই পরপুরুষের সঙ্গে পরকীয়া প্রেমে লিপ্ত হয়। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।